এটা ঝালকাঠির গাবখান সেতু। ঝালকাঠি মানে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, সব কিছু। এখানে আসলে ঝালকাঠিতে আমি বা আমার গ্রামে আমি যতটুকু শান্তি পাই, যতটুকু তৃপ্তি পাই, পৃথিবীর অন্য কোথাও আমি তৃপ্তি পাবো না, পাওয়ার কথাও না। এখানে আসলে আমি আমারই খুঁজে পাই। মনে চায় এখানে বসে থাকি, এত সুন্দর লাগে এই জায়গাটা। আর আমার গ্রাম, নদীর পার বসে থাকা, তো আগের মতো এখন আর নাই অতটা, যদিও জীবনের তাগিদে ব্যস্ততায় হারিয়ে গেছে অনেক কিছু জীবন থেকে। বয়স যত বাড়তেছে ধীরে ধীরে জীবন থেকে অনেক কিছু হারায়া যাচ্ছে। যেমন গত বছরের ঈদ, এবছরের ঈদ কোনো বন্ধু বান্ধবের সঙ্গ ছাড়াই কাটবে। কারণ আমার যে দুইটা বন্ধু, একজনের ছুটি নেই আর একজনের হচ্ছে দেশে আসে নাই। ছুটি যার নেই সে হচ্ছে কেবিন ক্রু, ইউএস বাংলার। ঈদের টাইমে ওদের ছুটি থাকে না সাধারণত, কেবিন ক্রুদের ছুটি ওরকমের হয় না, ওদের স্পেসিফিকভাবে কোনো ছুটি হয় না। সপ্তাহে একদিন থাকে কোনো না কোনো দিন, কোথাও না কোথাও ফ্লাইটে। এই যে এখন আছে মেবি দুবাই, হ্যাঁ এখন দুবাই আছে, কালকে আসবে। আসলে পরে আবার দেখা যাবে একদিন রেস্ট দিয়ে পরের দিন আবার ফ্লাইট দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে একজনের অবস্থা। আর একজন সেই সুদূর নেদারল্যান্ডে উন্নত জীবনযাপনের জন্য চলে গেছে। তো কালকেও একটা পোস্ট করছে, পোস্টটা আমি শেয়ারও দিচ্ছি আমার ফেসবুক পেজ থেকে, যে আসলে স্বপ্ন আমার আর এখন বাড়ি যায় না। 27 রোজা 28 রোজা হইলে আমরা যে সেই যে বাড়ি রওনা দিতাম একসাথে সবাই মিলে, এক একজন এক এক কোম্পানিতে চাকরি করতাম যখন, তখনও সবাই একসাথে হইতাম, আইসা সদরঘাট লঞ্চে আসতাম। তখন তো বাইক ছিল না, আস্তে আস্তে বাইক হইলো, বাইকে একসাথে আসা। কিন্তু এখন সব কিছুই হারায় গেল। তো ওর পোস্ট একটা দেখলাম যে এখন আর বাড়ি যেতে ইচ্ছা করে না, এখন মন চায় যে বাংলাদেশে যদি পাটা রাখতে পারতাম তাহলেই মনে হয় শান্তি পেতাম। আসলে প্রবাস, সেটা হোক মিডল ইস্ট, হোক ইউরোপ, হোক সেটা আমেরিকা, যেখানেই হোক না কেন, প্রবাসী ও যেখানে কাজ করে সবাই ওখানে ডাচ বা অন্য কোনো দেশি, বাঙালি নেই। কথা বলতে বলতেই বলে মাঝে মাঝে যে রিয়াদ, কথা বলতে বলতেই মুখ থেকে দুই একটা বাংলা বের হয়ে যায়, ইংলিশ বলতে বলতেই মুখ থেকে দুই একটা বাংলা বের হয়ে যায়। কথা বলার যে একটা তৃপ্তি, ওর সাথে ইদানিং ঘন্টার পর ঘন্টা কথা হয়। আপনজনের কল কাইটা দিয়েও আমি ওরে বুঝতেই দেই না যে আমার ফোনে কল আসতেছে। হয়তো বা আমার মা দিচ্ছে, বা আমার বোন দিচ্ছে, বা আমার আপন কেউ দিচ্ছে, আমি ওরে বুঝতে দিই না। না হয় তাদেরকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিই যে আমি রায়হানের সাথে কথা বলতেছি। ঘন্টার পর ঘন্টা কথা বলে। কারণ কি, ওই যে বাংলায় কথা বলার তৃপ্তি তো অন্য কোথাও নেই। মাতৃভূমি এমন একটা জিনিস, ভারতীয় একটা উপস্থাপক, ওর একটা ভিডিও আমি দেখছিলাম, ও বলতেছিল যে আমি গ্রাম সাইরা এই মুম্বাই আইসা অনেক সাকসেস হয়েছে,
আমার অনেক বন্ধু বান্ধব আছে, ওরা গ্রামেই রয়ে গেছে, ওরা এত সাকসেস হয়নি। বাট যখন আমি গ্রামে যাই বা আমি যখন গভীরভাবে ভাবি, তখন আমার কাছে মনে হয় যে আসলে আমি সাকসেস না, ওরাই সাকসেস। দিন শেষ, মা বাবার সাথে থাকতে পারা, একসাথে খেতে বসা, এইসব জিনিসগুলা হবে কোনো দিন সম্ভব? আমার বন্ধু বিদেশ গেছে, ওর আব্বু আম্মু দুজনে বাইচে আছে আল্লাহর রহমতে। আমি চাই আর অনেক দীর্ঘজীবী হোক, কিন্তু বাস্তবতা কি জানেন? যদি টাইমিং না মেলে, মিরাকল যদি না হয় কোনো, তাহলে তো সাধারণত এমনই হবে যে ও ওই দেশে আছে, যদি ওর আব্বু আম্মু আগে মারা যায় তাহলে ও খবর পাবে, ভিডিও কলে দেখতে পারবে। আসতে কি পারবে? নেদারল্যান্ড থেকে কি আসা এত সহজ যা এসে মাটি দিতে পারবে? মিডল ইস্ট থেকেই তো সম্ভব না। সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, মালয়েশিয়া, এইসব রাষ্ট্রের মানুষই তো এইসব মা বাবার শেষ মুখটুক দেখতে পারে না। তো তারপরেও প্রবাসীদের প্রতি অনেক অনেক রেসপেক্ট। বাংলাদেশের অর্থনীতির চাকা আপনারা সচল রাখতেছেন, কিন্তু দিন শেষে অনেক একা আপনারা। প্রবাস জীবনটা অনেক কঠিন। আমি যেই যত যাই হোক, আমি রোজার কয়েকদিন আগে বাড়ি আসছি, লাস্ট কয়েকবার বাড়ি আসা হয়েছে আমার। 16ই ডিসেম্বরে 4 দিন ছুটি নিয়ে আসছি, তারপরে একদিনের ছুটিতে আসছি বাড়ি একবার, এরপর আবার একবার আর একদিনের ছুটিতে আসছি বাড়ি। মানে মোটামুটি আমি অনেক মানে রোজা জানুয়ারি থেকে নিয়ে আজকে মার্চের 27 তারিখ, এর ভিতরে আমি 3 বার বাড়ি আসছি। আমার মায়ের মুখ দেখতে পাইছি, আমার তো বাবা নাই, বাবার কবর দেখতে পাইছি, এখন আবার যাচ্ছি, পাবো। এই যে জিনিসগুলা, এগুলো থেকে কিন্তু অনেক দূরে। বন্ধু, তারপরও তুই ভালো থাক, তোর স্বপ্নের চেয়েও তুই বড় হ, সাকসেস হ। তোরে নিয়ে একদিন গর্ব করব যে আমার বন্ধু অমুক অনেক বড়। মাতৃভূমিরে ভালোবাসুন, জন্মভূমিরে ভালোবাসেন, মা বাবার খেয়াল রাখেন। ভালো থাকবেন সবাই। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।